হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে শুরু করছি আমাদের ক্ষেত থেকে, টমেটো ক্ষেত। এখানে টমেটো, মিষ্টি কুমড়া অনেক কিছুই করেছে। টমেটোগুলো একদম পেকে টসটসা হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ওগুলো নিতে আসছে টমেটোগুলো। তো আজকে খুব বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। পাশাপাশি আজকে সারাদিনে আমার কর্মব্যস্ততা কাজগুলো দেখাবো। তো এক গ্রামে এক কৃষক ছিল, যে দুধ, মাখন, ঘি এগুলো তৈরি করে বিক্রি করত। প্রতি সপ্তাহে তিনি একটা বিশ্বস্ত দোকানে যেতেন এবং সে জিনিসগুলো ওনার কাছে বিক্রি করতেন। এবং ওই দোকানদার ও দেখলো যে কৃষকটা গরিব, তাই ওনার কাছ থেকে জিনিসগুলো কিনতেন। খুব একটা মাপামাপের প্রয়োজন মনে করতো না, দুইজনের মধ্যে একটা বিশ্বস্ততা সম্পর্ক তৈরি হয়েছে। তাই হঠাৎ দোকানদারের কি মনে হলো যে মাখনগুলো একটু মেপে দেখা উচিত। তো যে কথা সেই কাজ, সে মেপে দেখলো যে মাখনগুলো 900 গ্রাম, 100 গ্রাম কম আছে। দোকানদার তো খুব রেগে গেল, আমাকে 100 গ্রাম মাখন প্রতিদিন কম দিচ্ছে, আর আমি তাকে বিশ্বাস করলাম। তো পরের সপ্তাহে যখন কৃষকটা আবার এসে তখন দোকানদার বলল, তুমি আর দোকানে আসবে না, আমি বেঈমানের সাথে কোনো ব্যবসা করব না। কৃষক তো অবাক। তো কৃষক জিজ্ঞেস করলো, কেন ব্যবসা করতে চান না? ব্যবসায়ী বলল, 900 গ্রাম ওজনের মাখন দাও তুমি আমাকে, প্রতিদিন 1 কেজির টাকা নিয়ে যাও। আমার সাথে তুমি বেইমানি করেছ, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি কেন আমার সাথে এরকম একটা বেইমানি করলা? তখন কৃষক তো একদম হতভম্ব হয়ে বলে, দাদা, আমি তো আসলে গরিব মানুষ, আমার কাছে মাপ করার পাথর নাই, তাই আমি আপনার দোকান থেকে যে প্রতিদিন যাওয়ার সময় 1 কেজি চিনি নিয়ে যাই, সেই চিনিটা দাঁড়িপাল্লার এক পাশে বসিয়ে আমি মাখনটা 1 কেজি মেপে আনি। তখন দোকানদার চুপ হয়ে গেলেন, নিজেই নিজের হাতে পড়ে গেলেন। আমরা মানুষরা এটা কেন যে বুঝি না, আপনি যা করবেন তা ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। পাপ ছাড়ে না বাপকে, একটা কথা আছে না? সৃষ্টিকর্তা ঠিক উপরে বসে বসে দেখছে আপনি কী করছেন, ঠিক সময় মতো তা ফেরত দিয়ে দিবে আপনাকে। আমরা মনে করি পাপ করেছি আর পেয়ে যাব, তা কিন্তু হবে না। ঠিক ঘুরে ফিরে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো ভাবেই আপনার কাছে আসবে এই পাপটা। তাই হয়তো মানুষ বলে, পাপ ছাড়ে না বাপকে। কর্ম যে কথা বলে তার এই প্রমাণ এটি। কারা কারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকেও ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন। আমার গল্পটা কেমন লেগেছে সেটাও জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।